আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যারা দূর দূরান্ত দেখছেন, দেশ বিদেশে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ক্যানিং কলতলা মির্জাফর বলে একটা হল ছিল, যে আপনাদের অনেকেই জানাশোনা, অনেকে জানেন না। অনেক পুরাতন একটা সিনেমা হল, যে সিনেমা হলে মানে বই চলতো, আর রাত হলে মেয়ে পাচার হতো। তার এক সময় একটা মুরব্বী লোক একটা ঘটনা দেখেছিল। যে ঘটনাটা হলো যে একটা মেয়েকে, যারা এখানকার কমিটি ছিল, এটা মেয়েকে ধর্ষণ করেছিল। সামনে বলতে আমাকে নিজে লজ্জা লাগছে। তা সেই সিনেমা হলে এখানে রাত হলে যে কেউ আসতে পারতো না। এই জায়গাটা আসলে কিসের একটা আওয়াজ হতো, আর সেই যে মেয়েটি ধর্ষণ করেছিল সেই চিল্লানির আওয়াজটা হতো। এখানে এসেছিলাম, এসে আমরা সিনেমা হলের সামনে আসার আগে আমাদেরকে মানে যে পুলিশ গার্ড আমাদের মানা করেছিল যে এখানে এরম হয়, আপনারা যান না। তা আমরা বলছি যে দর্শকের দেখানোর জন্য আমাদের এই ভিডিওটা করতেই হবে। তা বানান করছিল, তাও আমরা চেষ্টা করব যে ভেতরে ঢোকা। যে আমাদের ওসব মানি না, যে আমরা বলছিল যে এত ডাক পা আসে, আমরা সব মানি না। তাই বলি আমরা সেই সিনেমা হলটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এত দূরে এলাম। চলো দেখে আসি। ক্যামেরাম্যান, তুমি আমাদের সাথে এসো। অবস্থাটা দেখুন, দিকে ঘোরাতে বলবো। পাইপ দিয়ে গাছ হয়ে গেছে, গাছটা দেখুন একবার, পাইপ দিয়ে ঢুকে গেছে গাছটা। ক্যামেরাম্যান। হ্যালো বন্ধুরা, দেখেছেন কত ভয়ঙ্কর 35 বছর আগেকার সেই সিনেমা হল। ক্যামেরাম্যান এটা দেখান, ক্যামেরাম্যানকে বলবো এটা দেখান, এইসব দেখান। গাছ উঠে গেছে ওপারে পাইপ দিয়ে। একটু কাছে আনতে বলবো, ক্যামেরাম্যানকে একটু কাছে আনতে বলবো। এই দেখুন, ক্যামেরাম্যানকে বলবো পাইপ দিয়ে গাছ উঠে গেছে। কেমন দৃশ্য দেখুন, ওপরে এটা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। কতটা পুরাতন দেখছেন সব রড ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। ক্যামেরাম্যান ওইদিকে দেখান, সব রড বার হয়ে গিয়েছে। নিচের দিকে দেখুন সব ভেঙে চুরে। হ্যালো বন্ধুরা, এই যে দেখছেন আমাদের মানে লোক যেখানে দাঁড়িয়ে আছে সুনীল ভাই, এই জায়গাটা থেকে মানে সিনেমা হল লোকে দেখতে আসতো জনগণরা। এই জায়গাটাতে যেত, এই জায়গা থেকে মানে একটা কার্ড নিত, সেই কার্ডটা নিয়ে এরকম জায়গায় দেখাতে বলবো আমি ক্যামেরা দিয়েছো। এই জায়গায় কার্ডটা দিত আর টিকিটটা দিত, পয়সা এখান থেকেই নিত। আর এই সাইড থেকে একটু আসতে বলবো, ক্যামেরাম্যানকে একটু আসতে বলবো। দেখেন ভেতরে দৃশ্যটা। এই জায়গাটায় টাকা নেওয়া হতো, এই গলি থেকে সবাই টাকা নিতে, এখান থেকে টিকিট দেওয়া হতো। আর ঠিক এই পাশ থেকে সবাই যেত, এই পাশ থেকে সবাই দেখছেন ওপরটা দেখেন তো, পুরো শেকড় দিয়ে পুরো একদম। সাইদ ভাই এটা দেখুন, সাইদ ভাই হ্যালো বন্ধুরা, এই দেখুন কি হয়েছে। দেখছেন কতটা পুরাতন। আমরা সেই জায়গায় আজকে পৌঁছে গেছি। আজকের রহস্যটা কি আছে আপনাদের সাথে মানে দেখানোর জন্যে আমরা এত কষ্ট করছি। চলো আমরা দেখে আসি। চলো তোমাদেরকে দেখাতে হবে। আসো ক্যামেরাম্যান, আমাদের সাথে আসো। চলো। পুরো ভেঙে চুরমার হয়ে গেছে সিনেমা হলটা। ক্যামেরাম্যান কাছে দৃশ্যগুলো দেখাতে হবে। কেমন করে এগুলো দেখাতে এই গাছগুলো দেখো, বট গাছে ক্যামেরাম্যান। পুরো ভর্তি হয়ে গেছে। এই যে পুরো জায়গাটা কতটা ভয়ানক জায়গা। এই হলে মনসুর ভাই, হ্যাঁ যেটা বলছিলাম, যে এই যে বট গাছের গাছগুলো আমরা সেটা পিলার থেকে দেখছি, এই টোটাল পিলারটা মানে এত বছর হয়েছে, তাই আমরা বুঝতে পারছি না এই পিলারটা এইভাবে যে গাছগুলো হলো। পুরো পাক্কা 35 বছর হয়ে গেছে। যেটা ভেঙে পড়লো সাইড ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এইদিকে আমরা আগিয়ে যাবো। এই যেভাবে আমাদের পুরো টোটাল ক্যামেরাম্যানকে বলবো একটু সব মানে এই জিনিসটা দেখাও।
টোটাল যে মানে ঘরটা শেকড়ে পুরো পরিণত হয়েছে, যে টোটাল নিচে থেকে যে গাছগুলো একটা ক্লিয়ারগুলো ধরে রেখেছে, আমরা বলবো এটা 2-1 দিনের কাজ না, হ্যাঁ এটা কয়েক বছর ধরে এইগুলো হয়ে আসছে। তো আমরা এইগুলো আজকে ফলো করে আজকে তো কম করে তো 35 বছর হবেই এই যা অবস্থা হয়ে আছে আমরা। তো আমরা আস্তে আস্তে আগাবো, আরও কিছু দেখাবার রাস্তাগুলো দেখাবো। হ্যালো বন্ধুরা, দেখছেন এটা হচ্ছে সেই সিনেমা হল, সামনের গেট দিকে আপনাদের সব দেখাবো। এটা হচ্ছে এই সাইডে দিয়ে এসে এখানে মানে বাথরুম করতো, এখানে আছে বাথরুম। চলো সব দেখিয়ে আছে আপনাদের উপরে লেখাও এখানে আছে। ঘটনা কি হয়েছিল। হ্যাঁ ভাই, একটু দেখে শুনে যাবেন। বর্গাটা পুরোটা কিভাবে দিয়েছে মানুষ ভাই? আচ্ছা, এই আসছে নিচে আরেকটা কামরা, যে কামরার ভিতরে গেট থেকে সবাই ভেতরে প্রবেশ করে সবাই ভিডিও দেখছে। চলেছো বন্ধুরা, যে সিনেমা হল এই যে ভিতরে যাচ্ছি আমরা, যেখান থেকে গিয়ে যে আমাদের এই বই দেখতো এখান থেকে, আর এখান থেকে চলো কোথায় সিনেমা হলের জায়গা ছিল, ভেতরের রহস্যটা তোমাদের দেখিয়ে যাচ্ছি। এসো, ক্যামেরাম্যানকে বলবো এই শব্দে এসো, চলেছো। আচ্ছা, এক্ষুনি একটা রহস্য দেখাবো, আসো আমার সাথে আসো, একটা রহস্য দেখাবো। এই দেখো, এই দেখো, চলে আসো। কিছু দেখতে পাচ্ছ? এই সেই জায়গা, যে জায়গাটা চতুর্দিকে, এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। দেখছেন এই জায়গাটাই ছিল বড় মানে কি বলবো পর্দা ছিল, যে এই পর্দায় মানে বই দেখানো হতো দর্শকদের। দেখেন একটু দেখাতে বলবো, ছবিটা হচ্ছে চন্দ্রমুখী, চন্দ্রমুখী এই সেই ছবি। একটু দেখাতে বলবো। ছবি আরেক পিস ছিল, সেটা ওই সাইডে ছিল, সেটা নেই। এই এক পিসে আমাদের চন্দ্রমুখী আছে, এটা আমাদের বহুত শ্রদ্ধা করি। এই আমাদের অনেক কিছু আজকের বহুত বছরের আজ থেকে মানে ইতিহাসের আজকের এই চন্দ্রমুখী হলটা কত উঁচু সেটা আমাদের একটু দেখাতে বলবো। কত এই পর্দা ছিল এখান থেকে, এই যে রিলেজ একটা ইয়ে আছে, আর সেই কোণে এক পিস আছে, ওটা দেখাবো। চলেছে। আর এই যে সামনে এইটা পুরো দেখতে পাচ্ছেন, সেটা দেখতে পাচ্ছ, এই যে পুরো সিনেমা হলের পুরো টোটাল পর্দা প্রায় 30 ফুটের পর্দা। তো আজকের আমরা এইটা যেটা দেখালাম, আর এখান থেকে এইটা এই যে টোটাল 30 ফুটের যে টোটাল পর্দাটা দেখাবো, এই যে দেখো। আর ক্যামেরাম্যানকে তাড়াতাড়ি আসতে বলবো। এই যে দেখো একটা চন্দ্রমুখী আছে, সেটাই একটা আছে, সেখানে পুরো টোটাল গাছ হয়ে গেছে, টোটাল। যেটা চন্দ্রমুখী দেখাতে বলবো, এই যে পুরো ফুল চন্দ্রমুখী। তো আমরা এই দেখতে পাচ্ছেন কত উঁচু মানে সেই সিনেমা হলটা ছিল। দেখাতে বলবো একটু, যে ওখানটায় একটা ফ্যান ছিল, দেখাও ক্যামেরাম্যানকে একটু এখানে শত শত ওইদিকে দেখাতে হবে। এখানে চারিদিকে শুধু ফ্যান ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা দেখো, এই দেখো বন্ধুরা, আজকে আমরা ভাবতে পারিনি যে সিনেমা হলের মধ্যে এসে আমরা এইটা দেখবো। চলো এই দেখুন, চলে যাচ্ছে আঙ্কেল ভাই, আমি যাওয়া ঠিক হবে না। কে তুমি? আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, বলো কে তুমি, কে? না, আমাদের বলো। দেখাতে হবে, আমাদের দর্শককে দেখাতে হবে, আমাদের যেতে হবে, আমাদের যেতে হবে। আমরা অ্যাকশন দিলে আমাদের কোনো কিছু হয়ে যেতে পারে, আমরা সব দেখাতে নিয়ে যাব। দেখো ও তো চলে যাচ্ছে, বন্ধুরা, যে দেখাতে হবে তো চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ধাপ ধাপ সিঁড়ি ছিল, যেখানে দর্শকরা বসে মানে এই শুটিং দেখতো। চলো চলো। দেখাতে হবে। দেখাতে বলবো দর্শকদের। এদিকে আসো ক্যামেরাম্যান, দেখো এই যে ঘাট আছে, এখানে চেয়ার ছিল, এখানটাই কেমনকে বলবো কিনা আসছে? আবার দেখা গেছে। চলো বন্ধুরা, আনিস ভাই, দেখে আনিস ভাই, বন্ধুদের দিকে দেখাও। মাথা গলা চানিস ভাই, দেখে মাথা গলা চাঁচি ভাই। শুধু গলাটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। বন্ধুদের এইগুলো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। চলো দেখাতে দেখাতে হবে। এ কে তুমি বলো, এই কে? এ কে তুমি আছো? আমরা তোমাদের তুমি কে বলো, কে আমাদের বলো, তোমরা অসুবিধা কি? আনিস ভাই ঘরে আছে মনে হচ্ছে। কে বলো? এই ভাই, এই সেই ভাই, কে সেই ভাই? সাইবাই কোথায় ছিলিস সাইবাই?
কোথায় ছিলে? তোমরা আমাকে নিয়ে আসেনি কেন? কোথায় ছিলে? কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? আমি তো ওখানেই ছিলাম। তুমি তো আমাদের সাথে ছিলে, কখন কোথায় ছিলে? আমি চন্দ্রমুখীকে দেখাচ্ছিলাম তো। তুমি আমাকে সাহেব তুমি তো আমাদের সাথে ছিলে। ওটা আমার সাথে তুমি মোবাইলে গেছিলে কখন? না, এই লাইন আমি তোমাকে বলে আমি এক বলবো, হাত ভেঙে পড়েছে। আমি ওখানে যখন ছিলাম ওখানটাতে আমি জানলাম একসাথে থাকবো, তারপর ওর পরে ওখান থেকে আমাকে ট্রেনে নিয়ে গেছে, ওখান থেকে আমার ফের ওখানে বেহুশ হয়ে গেছি, আমি তখন ছুটে এনাদের কাছে চলে সাহেব এসেছি। তুমি তো আমাদের সাথে ছিলে, কোথায় গিয়েছিলে? হঠাৎ নিখোঁজ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্যার ভাই এদিকে গিয়েছেন মনে হচ্ছে। স্যার ভাই এসো। এখানে আর আমাদের থাকাটা ঠিক হবে না, এখানে আমাদের আর বেশি থাকাটা ঠিক হবে না। তো আজকে আমাদের এই জীবনটা আমাদের এখান থেকে চলে যেতে হবে। যেহেতু আমাদের হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমাদের এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। যে আমাদের এর মধ্যে এতটা ক্ষতি হচ্ছে, হঠাৎ স্বামী ভাই নিখোঁজ হয়ে গেছিল এই জায়গাটা, আমরা যদি না জানতাম যে চলে যেতাম, পরে স্বামী ভাইয়ের কি হতো আমরা সেটা জানতে পারতাম না, বাড়ি গিয়ে আমরা কি বলতাম সেটা আমাদের কোনো মানে বলার মুখটা থাকতো না। তাই আমি বলতে চাই বন্ধুরা, সবাই আমাদের সাপোর্টে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যেন আস্তে আস্তে বড় উদ্দেশ্যে চলে যাই, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কোনো সমস্যায় না পড়ি। এই বলে আমরা রাখছি, আল্লাহ হাফেজ।